পিরিয়ড নিয়ে বাসর ঘরে বসে আছি। খুব অস্বস্তি হচ্ছে আমার। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কিন্তু একজন অপরিচিত ছেলেকে এই কথা বলি কিভাবে? কিংবা আমার ইচ্ছার কতটুকুই বা সে মূল্যায়ন করবে? যদি এমন অবস্থায় সে পুরুষত্ব ফলাতে চায়, তখন আমি কি করব? উফ, আমি কিছুই ভাবতে পারছি না। যত সময় গড়িয়ে যাচ্ছে তত আমার টেনশনের মাত্রা বেড়ে চলেছে। কি এক মস্ত ঝামেলায় পড়লাম আমি। বিয়েটা আমার পারিবারিকভাবেই হয়েছে। মধ্যবিত্ত পরিবারের একমাত্র মেয়ে আমি। সকলের আদর ভালোবাসায় বড় হয়েছি। বাবা মায়ের একমাত্র মেয়ে বলে ছোটবেলা থেকেই আমি খুব পরিচ্ছন্ন পরিবেশে বড় হয়েছি। আদর ভালোবাসার মাঝে কেন জানি না, আমি যখন ইন্টার প্রথম বর্ষে উঠলাম তখনই আমার মা বাবার কাছে আমি বোঝা হয়ে গেলাম। সেজন্য আমাকে বিয়ের পিঁড়িতে বসতে হলো। ছোটবেলা থেকেই একটু শান্ত স্বভাবের মেয়ে আমি। ঝামেলা তেমন একটা পছন্দ নয় আমার। আর এই বয়স পর্যন্ত প্রেমের অভিজ্ঞতা একেবারে বললে একটু ভুল হবে, কারণ কলেজে থাকতে আমি একবার প্রেম করেছিলাম। তবে ওই ছেলেটির ভালোবাসার মাঝে চাহিদার ব্যাপক আগ্রহটা আমাকে একবারই নিরাশ করেছিল। তারপর এই বিষয়টা নিয়ে আর ভাবার সময় হয়ে ওঠেনি। অবশ্য আমার বন্ধু বান্ধবীদের অনেক ভালো খারাপ প্রেমলীলা খুব কাছ থেকে দেখেছি। যাই হোক, যে ছেলেটির জন্য অধীর আগ্রহে ফর্মালিটি রক্ষার জন্য সেজেগুজে বসে আছি, তাকে বিয়ের আগেই আমার দেখার বা কথা বলা সম্ভব হয়ে ওঠেনি। শুধু একবার মনের বিপরীতে ফটোটা দেখেছিলাম, তবুও সেটা মায়ের জোড়াজড়িতে। আমার খুব রাগ হয়েছে বাবা মার উপর, কেননা এখনই বিয়েটা কোনোভাবে মেনে নিতে পারছিলাম না আমি। এক প্রকার বাবা মার জোড়াজড়িতে আমি বিয়েটা করতে বাধ্য হয়েছি। এখন পর্যন্ত ছেলের বাড়ি পরিচিত বলতে ছেলের মায়ের সাথে বিয়ের আগে আমার অনেকবার দেখা হয়েছে। সেই সুবাদেই একটু পরিচিত। আর শুধু আমার বরের নামটা জানি। আমার বরের নাম হচ্ছে তানভীর, আর আমি হলাম নীলা। শালা কথা নেই বার্তা নেই, নাচতে নাচতে বিয়ে করতে চলে এসেছে আমাকে। যত সব। আমার খুব রাগ হলো ওর উপর, কিন্তু এই মুহূর্তে আমার মাথায় কোনো বুদ্ধিই কাজ করছে না। যাই হোক, এখন একটু শান্ত হয়ে বসে থাকি। দেখি তানভীরের ঘরে আসার আগমন কখন ঘটে। হঠাৎ দরজায় খটখট শব্দ হলো। মনে হয় তানভীর সাহেব চলে এসেছেন। আমি তাড়াতাড়ি একটু নড়েচড়ে ঠিক হয়ে বসলাম। দরজার শব্দের বেশ কিছু সময় পার হয়ে গেল, অথচ কেউ ঘরে ঢুকছে না। ব্যাপার কি? তাহলে শব্দটা কিসের হলো? তাহলে কি তানভীর এখনো আসেনি? উফ, অসহ্য লাগছে আমার। খুব রাগ হচ্ছে শালা হ্যাংলার উপর। ছবিতে দেখে যতটুকু বুঝেছি, হ্যাংলা লম্বা ফর্সা আর বড় চুলে আবৃত, কপালের ঠিক নিচ বরাবর বড় লম্বা নাকের উপর এক বিন্দু তিলক, যা পুরো মুখটাকে সুন্দর করে তুলেছে। যার মায়াবী চোখে নিবিড় মায়া মমতার ছাপ। ছেলেটা এমন দেখতে হলেও আমার কিছু যায় আসে না। ব্যাটাকে আজ অনেক জ্বালাবো, কিন্তু পরক্ষণেই আমি চুপসে গেলাম। ইস, বাসর ঘর বলে কথা, কি যে বলছি না জানি, ভাবনাগুলো আমার উপরেই প্রতিফলিত হয়। হঠাৎ করে ভয়টা বাড়তে লাগলো। এরই মধ্যে আমার ঘুম ঘুম ভাব চলে আসে। প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। হঠাৎ করে সজোরে দরজা খুলে গেল। আমি আতঙ্কে জেগে উঠি। দেখলাম তানভীর তাড়াহুড়ো করে দরজাটা লাগিয়ে দিল। ওকে দেখে মনে হচ্ছে ও যেন যুদ্ধ জয় করে ফিরল। এদিকে ওকে দেখে মনে হচ্ছে ও ভিজে গিয়েছে। তার মানে বাইরে বৃষ্টি হচ্ছে, তাই মহাসাহেব কিছু আনতে গিয়ে ভিজে গিয়েছেন। এদিকে ওর এমন অবস্থা আমাকে সত্যি সত্যি আটকে ফেলে দেয়। আমি চুপচাপ বসে থাকলাম। ও আমার দিকে এগিয়ে আসছিল। আমার কীরকম জানি ভয় হতে লাগলো। কাছে এসে হাতের জিনিসগুলো টেবিলের উপর রেখে খুব শান্তভাবে আমার সামনাসামনি বসলো। আমার কীরকম জানি অস্বস্তি লাগছে। কাছে এসে কিছু না বলে আমার হাত দুটো ধরে বসলো। আমার মনের ভাবনাগুলো মাথা চাড়া দিয়ে উঠতে লাগলো। আমি কিছু না ভেবে খুব আস্তে করে হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, আর তাতেই সে আরও শক্ত করে হাতটা চেপে ধরল। এবার আমার খুব বিরক্ত লাগছিল, আর হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই পারছিলাম না আমি, কারণ সে আমার হাতটা খুব শক্ত করে ধরে রেখেছে। তারপর তানভীর বলা শুরু করলো। আমি জানি তোমার অনেক খারাপ লাগছে, কিন্তু কি করব বলো? সে ছোটবেলা থেকেই এই রাতটি নিয়ে কত চিন্তা এবং স্বপ্ন দেখে আসছি, আর আজ কোনো কথাই খুঁজে পাচ্ছি না। অনেক শান্ত এবং ভদ্রভাবে কথাগুলো বলল সে। কেন জানি না হুট করেই আমার মনটা কেমন হালকা হয়ে গেল। এরকম অবস্থা দেখে সে কিছুক্ষণ চুপ থেকে আবার বলল। একটা কথা বলবো?
রাখবে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। তোমাকে সারা জীবন খুশি রাখার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। তোমাকে কখনো কষ্ট দিব না। আমাকে একটা কথা দাও, তুমি আমার পাশে সারা জীবন থাকবে? তারপর মাথা নাড়িয়ে আমি আবার হ্যাঁ সূচক উত্তর দিলাম। তারপর কেন জানি না হঠাৎ করে তানভীর আমার হাতটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো আর কিছু উপহার আমার হাতে তুলে দিল। আমি স্বাভাবিকভাবে সেগুলো রেখে দিলাম। সত্যি কথা বলতে এখন পর্যন্ত ওনাকে চিনতে পারছি না কেমন ছেলেও। হয়তো আমার ভাবনাটাই ঠিক, নয়তো না। আর এতক্ষণে আমি একটা কথা ওর সাথে বলিনি। চুপচাপ ওনার গিফটের দিকে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। হঠাৎ করে আবার আমার সামনে একটা ন্যাপকিনের প্যাকেট দিয়ে বলল, যাও ফ্রেশ হয়ে আসো। আমি সাথে সাথেই হয়ে গেলাম। হঠাৎ করেই আমার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। আমি ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। ওর এরকম ব্যবহার আমাকে সত্যি মুগ্ধ করেছে। আর এরকম স্বামী যেন সকল মেয়েরই হয়। গল্পটি এখানেই শেষ হলো। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন গল্প নিয়ে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।